আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আমার সকালের নাস্তাটা খুবই মিনিমাল রাখছি, সাথে লেবু পানি খেলাম। যদিও এটা আমার দেখা যায় যে সপ্তাহে হয়তো একদিন খাওয়া হয়, বাকি প্রতিদিন আমার ভাতই খাওয়া হয়। কিছু পেয়ার আনবক্সিং করলাম, দুপুরে সব কাজ শেষ করে চলে যাই হচ্ছে বনানীর নড়িতে। বনানী থেকে ধানমন্ডির নড়িটা আমার অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, কিছু পিকচার্স ভিডিও নিলাম, দেন আমাদের ফুড চলে আসলো। ফুড ডিটেলস আমি একটা ভিডিওতে সুন শেয়ার করার ট্রাই করব। সুশি খেতে হলেও কিন্তু নড়িতে একবার হলেও আসতেই হবে। আমি স্টিকি রাইস খেতে শিখেছি জাস্ট নড়ি থেকেই। এটা এত বেশি মজা হয়, মানুষ আমাদের জিজ্ঞেস করে একবার যদি বাসা থেকে বের হই এত সময় বাইরে আসলে কি করি। আমাদের হাজার হাজার গল্প কাহিনী, গল্পের তো কোনো শেষই নাই। এগুলো যদি সারাদিন বসেও শেয়ার করি তবুও যেন শেষই হয় না। বনানী জায়গাটা আমার কাছে অনেক পছন্দের, বাট সন্ধ্যার পরে প্রচুর জ্যামের কারণে এই জায়গাটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়। তারপর হচ্ছে অনেক জ্যাম ঠেলে প্রায় 1.5 ঘন্টা জ্যামে বসে থাকার পর আমরা গুলশানে চলে যাই গ্রাম চাতে চা খেতে। আর গ্রাম চা জায়গাটা আমার যতবারই গিয়েছি কেন না জানি শান্তি লাগে। এখানের এনভায়রনমেন্টটা অন্যরকম, গল্প করার জন্য একদমই সেরা। নেক্সট ডেতে ধানমন্ডিতে বংটং এ একটা পিঠা উৎসবের জন্য আয়োজন করা হয়েছিল, আর সেখানে আমার ইনভাইটেশন ছিল। সেখানে যাই, বাট এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বাজে। খাবারটা আমার তেমন ভালোও লাগেনি, আর পিঠা খেতে এত বেশি জঘন্য লেগেছে। প্লেসটা খুব বেশি অ্যাস্থেটিক সুন্দর হলেও খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেশ খারাপ। সো টাকা যদি নষ্ট করতে চান তাহলে সেখানে যেতে পারে। এরপর ধানমন্ডি লেকে চলে যাই, আর এখানে একটা চুড়ির মেলা হচ্ছিল। বিশ্বাস করো, এই মেলাতে এত সুন্দর সুন্দর চুড়ি কালেকশন ছিল, জাস্ট অবাক হয়েছি আমি। আবার একই দিনে রবীন্দ্র সরোবরে দেখলাম যে সাকরাইন মেলা হচ্ছিল, এখানে কাওয়ালি গানও হচ্ছিল। সো খুবই ম্যাজিক্যাল ছিল এই সন্ধ্যাটা। সো এই কাওয়ালি এনজয় করতে করতে আজকে সবাইকে টাটা। ফর ওয়াচিং, ফর মোর ডোন্ট ফরগেট টু ফলো মি।